নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান কুদরতি দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অল্প সময়ের জন্য আমাদেরকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, জুমার নামাজ আদায় করার আরো একটি সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেজন্য শুকরিয়া দান জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচনার বিষয় হলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। সুন্নত বলতে বলা হয়, বা আমরা যা বুঝি সুন্নত বলতে হচ্ছে কাজ, সুন্নত বলতে হচ্ছে অনুকরণ, অনুসরণ। দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, ওনার কাজ, ওনার ব্যবহার, ওনার আচার আচরণ, ওনার পোশাক, ওনার দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম নিজের মধ্যে ফুটিয়ে তোলার নাম হচ্ছে নবীর সুন্নতের অনুসরণ। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আমল রাসূল পাকের সুন্নতের বিপরীত যখন হয়ে যাবে, তখনই সেটা হয়ে যাবে বেদাত। সেটা কি হবে? বেদাত। একদিকে সুন্নত, অপর দিক দিয়ে বেদাত। বেদাত বলতে নিত্য নতুন আবিষ্কৃত এমন কিছু আমল, যে আমলের মাধ্যমে মানুষ সওয়াবের আশা করে, এটা হচ্ছে ভালো বেদাত। আর নিত্য নতুন আবিষ্কৃত গুনার কাজ, এগুলো হচ্ছে মন্দ বেদাত। তো বেদাত একদিকে, সুন্নত আরেকদিকে। যদি নতুন কাজ আবিষ্কার করার মাধ্যমে নবীর সুন্নতের উপরে আঘাত আসে, তাহলে সেই কাজটা বেদাত, সেটা ত্যাগ করতে হবে। আর এমন কোন বেদাত যদি আবিষ্কৃত হয় যেটা আবিষ্কার করার মাধ্যমে নবীর সুন্নতের কোনো ক্ষয়ক্ষতি হলো না, নবীর সুন্নতের অনুসরণ করতে গিয়া তেমন কোনো আঘাত আসলো না, তাহলে সেটা বেদাত নয়, বরং সেটা মুস্তাহাব, মুস্তাহাসান। যেমন আসেন, নবীজির সুন্নাত হলো পুরুষ যারা
তারা দাড়ি রাখবে এক মুষ্টি। দাড়ি রাখবে কয় মুষ্টি? এক মুষ্টি। এটা নবীজির সুন্নাত। পুরুষ দাড়ি রাখবে এক মুষ্টি। এখন কেউ যদি বলে যে দাড়ি রাখা নবীর সুন্নাত, খাটো কইরা রাখলে তেমন দোষের কিছু না, বেশি লম্বা কইরা রাখলেও তেমন দোষের কিছু না, তাহলে আমি বলবো ওই যে কথাটা আপনি বললেন দোষের না, ওইটাই বেদাত। কারণ সুন্নাত হলো এক মুষ্টি। এক মুষ্টির কমও রাখা যাবে না, এক মুষ্টির থেকে অধিক পরিমাণে লম্বা রাখা যাবে না, বরং এক মুষ্টি থেকে যদি একটু লম্বা হয় এটা কোনো সমস্যা নাই। ধরেন এক মুঠ হলো, হওয়ার পর একটু লম্বা হয়ে গেল, এতে তেমন কোনো কিছু আসে যায় না। কিন্তু ওই দাড়ি লম্বা করতে করতে যদি বুকের উপর এসে পড়ে, পেটে নাভির নিচে চলে যায়, এরকম বহুত মানুষ দাড়ি দিয়েও ফ্যাশন ধরায়। আছে না নাই? কেউ বাইকটা কইরা ফ্যাশন ধরায়, আবার কেউ দাড়ি লম্বা কইরা ফ্যাশন ধরায়। মনে রাখবেন, এটা তো আপনাদের হয় না মানে তো উঠছে না দাড়ি, আর কি করবে? এটা কোনো ধরা বাঁধা নাই। অনেকের তো দাড়ি উড়ে, গ্যাঞ্জায় উড়ে, কিন্তু দাড়ি খাটো করে ফেলে। বা অনেকের দাড়ি আছে লম্বা ঠিকই, কিন্তু বইল্লা বাইটে এরকম আছে না? যেমন আমার দাড়ি দেখতে হয়তো একটু খাটো দেখা যায়, কিন্তু এমনি কিন্তু যথেষ্ট লম্বা, এক মুষ্টি সমান। এগুলো বইল্লা ভিতরের দিক দিয়ে ঢুকে রয়েছে। তো এক একজনের এক এক রকম দাড়ির সিস্টেম। তো আমি বুঝাতে চাচ্ছি কোনটা, যে দাড়ি যখন এক মুষ্টির থেকে কম হবে তখন সেটা সুন্নত নয়, বরং বেদাত। আবার দাড়ি যখন এক মুষ্টি থেকে অধিক লম্বা হয়ে যাবে, যেমন এত লম্বা, সেটাও বেদাত, বরং নবীজি এক মুষ্টি হলে দাড়ি কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমাদেরকে দাড়ি রাখতে হবে। মনে রাখবেন, নবীর প্রত্যেকটি সুন্নতের উপর যদি আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করতে পারেন, তাহলে আপনি হবেন আমলি সুন্নি। সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, নবী আমাদের মতো না, নবী সাধারণ মানুষ না, নবী নূরের, নবী ইলমে গায়েবের খবর জানেন, নবীজি অসাধারণ, নবীজিকে আল্লাহ ইলমে গায়েব শিখিয়েছেন, হাজির নাজির হতে পারেন, নবীজি সব দেখতে পারেন। এগুলা হচ্ছে আকীদা। এই আকীদাগুলি যারা মানে তারা আকীদায়ে সুন্নি। আমলের সুন্নি কারা? যারা নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে, তারা হচ্ছে আমলি সুন্নি। তো একজন পরিপূর্ণ জান্নাতি মানুষ হতে গেলে আকীদায়ও সুন্নি হতে হবে, আমলেও সুন্নি হতে হবে। মানে নবীর প্রত্যেকটা সুন্নত থাকতে হবে, আবার নবীর ব্যাপারে আকীদাও আমাদের ঠিক থাকতে হবে, তাহলে আমরা হব প্রকৃত সুন্নি। এবার আসেন, নবীজির সুন্নত আমরা কেন করব? ধরেন আপনি মন গড়া মতো একটা কাজ করে নিলেন। আল্লাহ যদি হাসরের দিন জিগায়, বান্দারে তুমি যে ওই আমলটা করেছিলা, তুমি কাকে অনুসরণ করে করলা, তুমি আমলটা পাইলা কোথায়? আমরা যদি বলি আল্লাহ আমরা কেউ পাই নাই, মন গড়া নিজের থেকে বানাইছি আল্লাহ, আমার আল্লাহ বলবে আমি কি তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমার নবীকে পাঠাই নাই? আমার নবীর আদর্শ ব্যতি রেখে, আমার নবীর আদর্শের বিপরীতে গিয়ে তোমাদেরকে আমল করার অনুমতি দিয়েছে কে? তখন কিন্তু আমরা আটকা পড়ে যাব। এই জন্য আমাদের আমল হতে হবে সুন্নত মোতাবেক। যেন আল্লাহ যদি জিজ্ঞাসা এই আমল তুই কই থেকে শিখছস, আমরা কম আল্লাহ আপনার হাবিব আমাদের দয়াল নবী তো আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। দয়াল নবী তো আমাদেরকে শিখিয়েছে। আসেন সেই নবীর ইত্তেবা, সেই নবীর অনুসরণ সম্পর্কে কি বলা হয়েছে। দয়াল নবীজির সুন্নতের অনুসরণের মর্ম হলো, বা নবীজির সুন্নত যে অনুসরণ করব, এটার মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল ইত্যাদি যাবতীয় সকল ইবাদত আমার নবীর দেখানো নিয়ম, নবীজির দেখানো পদ্ধতিতে পালন করার নামই হচ্ছে সুন্নত। পালন করার নাম কি? সুন্নত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন 82 বার। কয়বার? মতান্তরে 86 বার, অধিকাংশ মত 82 বার। তো 82 বার আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন।
একটা জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়বা তো তবে এই নামাজের রুকু তোমরা এভাবে দিও, সেজদা ওইভাবে দিও, বৈঠক ওইভাবে কইরো, সালাম এইভাবে ফিরাইও, এইরকম একটা বর্ণনাও কোরআনে নাই। শুধু কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করো। শুধু হুকুম দেওয়া হয়েছে। এখন হুকুম দিলেই তো আমি করতে পারবো না, হুকুম দিলেই তো আমি পারবো। তো আমাকে কিভাবে করতে হবে? আল্লাহ কয় কোরআন দিয়ে আমি হুকুম দিয়ে দিলাম, আর প্র্যাকটিক্যাল দেখে শিখার জন্য প্র্যাকটিক্যাল নবী তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। নবী কেমনে নিয়ত বাঁধতো দেখো, নবী কেমনে রুকু দেয় এটা দেখো, নবী কেমনে সেজদা দেয় ওইটা দেখো, নবী কেমনে বৈঠক করে ওইটা দেখো, নবী কিভাবে সালাম ফিরায় ওইটা দেখো। দেখে দেখে শিখো, নবীর দেখানো পথে আমল করো, তাহলেই আকিমুস সালাহ তোমাদের নামাজ কায়েম হবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমার বান্দারে তোমরা রুকুকারীর সাথে রুকু করো। আল্লাহকে যদি বলে আল্লাহ রুকুটা করব কিভাবে, কোথায় ধরলে রুকু হবে, কিভাবে করলে রুকু হবে, আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার বান্দারে রুকুকারীর সাথে রুকু করার জন্য আমি আল্লাহ আদেশ দিয়েছি। ওই রুকু যদি প্র্যাকটিক্যাল তোমরা দেখতে চাও, শিখতে চাও, তাহলে আমার নবীর আদর্শ অনুসরণ করো। আমার নবীর জীবনী পড়ে তোমরা দেখো, নবীজির হাদিসগুলি পড়ে দেখো। আল্লাহর নবী যখন রুকু দিতেন তখন দাঁড়ানো থেকে নবীজি মধ্যম পন্থায় চলে যেতেন। দাঁড়ানো থেকে মধ্যম পন্থা, আসি দাঁড়ানো একদম মাঝ বরাবর বাঁকা হয়ে যাওয়ার নাম রুকু। এই জন্য অনেক সময় আমরা বলি রুকুতে যদি ঘাড় এভাবে উঁচা থাকে রুকু হবে না, নোয়াইলে রুকু হবে না। এগুলা কেন বলি? কারণ আসি আমি সোজা, সোজা থেকে আমাকে বরাবর অর্ধেক হতে হবে। বরাবর বরাবর অর্ধেক হতে গেলে পিঠ, কোমর, মাথা সব কি করতে হবে? সমান করতে হবে, নাইলে রুকু হবে না। আবার বসে যখন আমরা নামাজ পড়ি অনেকে কয় ওই যে ফাঁসা তোলাত দিলে নাকি রুকু হইতো। মনে রাখবেন আপনি তো বইছেন, এই বোয়া থেকে মাঝ বরাবর বা বোয়া থেকে অর্ধেক, এটা কুদ্দুরের দামের আন্দাজ আছে। বইছেন যে আপনি বয়া নামাজ পড়তেছেন, তখন কদ্দুর নইলে বোয়ার অর্ধেকটা হবে, ওই আন্দাজে নইবেন। ফাঁসা উঠলে উঠুক, না উঠলে নাই, এতে কোনো সমস্যা নাই, অর্ধেক নইতে হবে। আমরা দাঁড়ায় নামাজ পড়লে কদ্দুর নইতে হবে অর্ধেক। যদি মাথাটা উপরের দিকে উঠতে থাকে তাহলে বরাবর অর্ধেক হলো না, রুকুটা শুদ্ধ হলো না। এই জন্য কোমর, পিঠ, মাথা তিনটাকে সমানভাবে পশ্চিম দিকে সমানভাবে এরকম হেলিয়ে রাখতে হবে, ওইটা হচ্ছে রুকু। এইভাবে নবীজি আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাম লামে তাকিদ অবশ্যই, কাদ অবশ্যই, কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন অবশ্যই অবশ্যই তোমাদের নবীর কাছে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র তোমাদের রাসূলের কাছে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আর নিশ্চয়ই যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি আশা রাখে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রয়েছে আমার নবীর কাছে উত্তম আদর্শ। আমার নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। নবীকে একমাত্র তারাই অনুসরণ করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা শেষ দিবস মানে আখিরাতের প্রতি যারা ঈমান রাখে, আখিরাতে মুক্তি পাবে, ওই বিষয়টার উপরে যারা পরিপূর্ণ ঈমান রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে, একমাত্র তাদের জন্য রয়েছে আমার নবীর উপরে উত্তম আদর্শ।
তো নবী আদর্শ কাদের জন্য? যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে। নবী কাদের জন্য আদর্শ? যারা আখিরাতকে বিশ্বাস করে। এই জন্য হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত ধর্ম আছে সকল ধর্মের মানুষ যখনই তারা বুঝবে আল্লাহ এক, যখনই তারা বুঝবে মরার পরে আরেকটা জগৎ আছে, এই দুইটা বিষয়ের উপর যদি তাদের ঈমান চলে আসে, অটোমেটিক তারা নবীর প্রতি ঈমান আনবে, কারণ নবীকে তারা তাদের আদর্শ বলে মেনে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো একজন বিধর্মী নবীর অনুসরণ করলে সে মুসলমান হয়ে যায়, আর আমরা মুসলমান ওই নবীর অনুসরণের কোনো খুঁজও নাই। নামাজ পড়ি, নামাজটা পর্যন্ত নবীর সুন্নতের মতো হয় না, বাকি কাজ তো বাদ দিলাম। নামাজ যে ফরজ, এই ফরজ নামাজ যে আমাদের কিভাবে পড়তে হবে এটার নিয়ম পর্যন্ত আমরা বলতে পারি না। তো অন্য সুন্নত আমরা কইতে আদায় করব? প্রতিদিন দেখতেছি মানুষ কেমনে নামাজ পড়ে, প্রতিদিন দেখতেছি মানুষ কেমনে রুকু করে, কিন্তু একদিনও তো শিখলাম না। এগুলা দেখে দেখে তো শিখতে পারি ইচ্ছা করলে, এরপর আমরা শিখি না, জিগাইও না। চলছে গাড়ি তো যাত্রা বাড়ি। মনে রাখবেন, বুঝা আল্লাহরে একটা ডাক, আর না বুঝা আল্লাহরে 1000 ডাক সমান। বুঝা একটা আমল, না বুঝা 1000টা আমল সমান। তাহলে বুঝাটা হার দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজ মানে আমার সাথে কথা বলা, তো এটা তো আমরা জানি। তো বুঝবো কখন? যখন আল্লাহর সাথে আমাদের কথা হবে, যখন সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারমু, তখন বুঝবো যে নামাজটা হইতেছে। এখন পর্যন্ত তো এরকম কোনো খোঁজ নাই আমরা। মনে রাখবেন বাবা, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমার নবীর সুন্নত আছে। সুবহানাল্লাহ। গড়তে পারিবেন, নবীর সুন্নত আছে। ঘরে ঢুকবেন, নবীর সুন্নত আছে। খাইতে যাবেন, সুন্নত আছে। বাথরুমে যাবেন, সুন্নত আছে। ঘুমাইতে যাবেন, সুন্নত আছে। বাজারে যাবেন, সুন্নত আছে। হাঁটবেন, সুন্নত আছে। কথা বলবেন, সুন্নত আছে। আপনি বসে থাকবেন, সুন্নত আছে। প্রত্যেকটা বিষয়েই নবীর সুন্নত আছে। কয়টা সুন্নত জানি আর কয়টা সুন্নত মানি, এই জন্যই তো আমি শুরুতেই কইছিলাম আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি মানুষের ভাই দাওয়াত খাওয়ান, এটা শুধু সুন্নত না। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু বা মিষ্টি পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কন্যা মারহাবা। তো কিছু কিছু সুন্নাত আপনারা একটু কইয়া দিই, যদি আমরা জানি এরপর মনে করাইয়া দিই। আর এই সুন্নতগুলা ততদিন পর্যন্ত মনে থাকবে যতদিন পর্যন্ত এইটার উপরে আমল করবেন। আপনি জানলেন কিন্তু প্র্যাকটিক্যাল নিজের জীবনে বাস্তবায়ন করলেন না, মসজিদে বাড়িবার পরে আর মন থাকতো না। কিন্তু যদি নিয়ত করেন করবেন আর করতেই থাকেন, তাহলে আমলটা মরণ পর্যন্ত ভুলবেন না। যেমন 1 নাম্বার, মসজিদ দিয়ে শুরু করি। আমরা যখন মসজিদে ঢুকছি, আজকে কে কোন পা দিয়া ঢুকছি? ডাইন পা দিয়া ঢুকাটা সুন্নত এবং একটা দোয়া পড়া সুন্নত। দোয়াটা কয়জনে পড়ছি? ঢুকছি তো ডাইন পা দিয়া, তার মানে অর্ধেক সুন্নত আদায় হইছে। দোয়া পড়ি নাই মানে বাকি অর্ধেকটা বাদ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটা পড়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া সুন্নত এবং এই কথা বলা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হচ্ছে মসজিদে ঢুকার বাইরিবার সুন্নত। এবং মসজিদে যে ঢুকলেন, ঢুকার পরেও তো সুন্নত আছে।
মসজিদে ঢোকার পরে যেখানে জায়গা পাবেন মানুষ না টেল্লা, মানুষের মনে কষ্ট না দিয়া, অযথা কথা না বইলা, ফাহাসা কথা না বইলা, উচ্চস্বরী অন্য কোনো কথা না বইলেন, নীরবতার সাথে মসজিদের যে কোনো একটা কর্নারে যেখানে জায়গা পাবেন ওইখানে চুপচাপ বসে আল্লাহ তাআলার জিকির করা। আর যদি সময় সুযোগ হাতে থাকে 2 রাকাত নামাজ পড়ার পরে বসে যাওয়া, মানে ওই যে দুখুলুল মসজিদ যে নামাজটা, এটা বৈশা যাওয়ার আগে পড়তে হবে। মসজিদে আসলেন, বসে গেছেন, আর দুখলুল মসজিদের জরুরত নাই, দাঁড়ায় আছেন, তো যদি সুযোগ থাকে পয়রা বল। এটা তো আমি বলতেছি, একটু বোঝার চেষ্টা। তো যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন, এটা হচ্ছে নবীর সুন্নাত। এবং বসে বসে কি করা? কুচিন্তা, খারাপ চিন্তা, এইগুলা মন থেকে বাদ দিয়া ভালো ভালো চিন্তাগুলা করা। আচ্ছা, নিজেরে নিজে জিগান তো, আমার কইবার দরকার নেই, নিজের বিবেকরে নিজে জিগান আর নিজের মনরে নিজে জিগান। মসজিদে আইলে বেশিরভাগ বালা কথা মনে হয় না খারাপ কথা মনে হয়? মসজিদে আসলে, নামাজে দাঁড়াইলে, তারপরে মিলাদে বসলে, দোয়াতে বসলে দেখবেন বেশি বেশি খারাপ কথা খালি মাথা দেয়। আর যখন টয়লেটে যাইবেন তখন দেখবেন ভালো ভালো কথা না। আপনারা নিজেরই জিগান না কদ্দুরিটা আসার কদ্দুর হইছে, প্র্যাকটিক্যাল বাস্তবে প্রমাণ করে দিকে। টয়লেট নোংরা জায়গা, ওইখানে গেলে ভালো কথা মনে হয়। আর নামাজ ভালো ভালো কাজ, ওইখানে আসলে খারাপ কথা মনে হয়। এতেই বোঝা যায় আমার কলব আল্লাহ থেকে বিপরীতে চলে গেছে। কোথায় মসজিদে আসলে আমার ভালো কথা মনে হওয়ার কথা, ওইখানে আসলে খারাপ কথা মনে হয়, তার মানে আমার কলব আল্লাহর দেখানো পথে চলতেছে না, উল্টা চলতেছে। কথা ঠিক কিনা? তার মানে ওই কলবটার আগে ঠিক করতে হবে, মনটার আগে ঠিক করতে হবে। এরপরে আসেন, আপনি টয়লেটে ঢুকবেন, টয়লেটে কোন পা দিয়ে ঢুকা সুন্নত? বাম পা। কোন পা? বাম পা দিয়ে ঢুকা সুন্নত। কেন জানেননি? বাম পা দিয়ে ঢুকা সুন্নত এই জন্য, ধরেন আপনার মরণটা আল্লাহ না করুক, বাথরুমে আপনার মরণটা লিখে রাখছে, আপনি বাম পাটা দিয়া বাথরুমে ঢুকতেছেন, ওই মুহূর্তে আপনার রুহুটা কবজ হয়ে গেল, তখন কিন্তু আপনার দেহ বাথরুমে পড়বে না, বাথরুমের বাহিরে পড়বে। সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি বাথরুমে প্রবেশ করছেন, প্রবেশ করার সময় নবীর সুন্নাত হলো বাম পা দিয়ে কি করতে হবে? প্রবেশ করতে হবে। তো আমি যদি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করি, ডান পাটা কোথায়? বাহিরে। তার মানে আমার ডান পা বাহিরে। ওই মুহূর্তে যদি আমার মরণ হয়, খোদার কসম লাশ বাথরুমের ভিতরে পড়বে না, বরং ডান পাটা বাহিরে থাকার কারণে লাশটা বাহিরে পড়বে। সুবহানাল্লাহ। তখন আর কেউ বলতে পারবে না যে মুখের মরণটা বাথরুম হয়েছে, ওই তত্ত্ব না, কারণ মরণটা কই হয়েছে? বাহিরে। আবার ধরেন আপনি বাথরুমের ভিতরে ঢুকছেন, ঢুকে আপনার হাজত শেষ করছেন, হাজত শেষ করার পর আপনি বের হবেন, বের হওয়ার সময় সুন্নত কি? ডান পা দিতে হবে আগে। বের হওয়ার সময় সুন্নত কি? ডান পা দিতে হবে আগে। ডান পাটা কেন আগে দিতে হবে? ওই মুহূর্তে যদি মরণ লেখা থাকে আর ডান পাটা যদি চৌকাট ফায়ার কইরা বাহিরে কোন রকমে রাখতে পারেন, ওই মুহূর্তে রূহ কবজ হলেও লাশ ভিতরে পড়বে না, বাহিরে পড়বে। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই? ডান পা বাহিরে রেখে বাম পা দিয়ে ভিতরে ঢুকলে ওই মুহূর্তে মরণ হলে লাশ পড়বে বাহিরে। বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে যখন বের হবেন, বাম পা যখন ভিতরে থাকবে, তখন মরণ হলে লাশ পড়বে বাহিরে। সুবহানাল্লাহ। এমন বহুত মানুষের মরণ টয়লেটের ভিতরে পায়খানায় সুবা খাইয়া হইছে। আপনার মরণটাও যে ওইভাবে হবে না, কারণ ডুববার সময় ডাইন পা না বাম পা তা তো হিসাব করবার সময় নাই। মনে রাখেন, হিসাব কইরা যারা চলে তারা কোনোদিন ঠকে না। হিসাব কইরা যারা চলে এরা সংসারে কোনোদিন অভাব আসে না। হিসাব কইরা যারা চলে এরা কোনোদিন মস্ত বড় কোনো বিপদে পড়ে না। আমরা এত বিপদ, এত হাজত, এত অভাবের মূল কারণ আমরা কোনো কিছুতেই কোনো হিসাবের ধারধারি না। কিন্তু হিসাব একদিন হবে, বিচার হবে কর্ময় অনুসারে মন আমার, বিচার হবে কর্ময় অনুসার। যেভাবে পারেন ওইভাবে চলেন, বিচার একদিন হবে। তো বাথরুমে ঢোকার সময় দোয়া আমরা পারি তো? পারি না? মাশাআল্লাহ, আমরা সবাই পারি, আলহামদুলিল্লাহ। বাথরুমে ঢোকার সময় দোয়া হলো কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি
ওয়াল খাবাইস। মসজিদ বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে, দোয়াটা কি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াগুলি পরে পরে যখন বাথরুমে ঢুকবেন বাইরিবেন, আল্লাহর রহমত, কখনো আপনার মরণ টয়লেটের আশেপাশে হবে না। সুবহানাল্লাহ। এবার আসেন, রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, নবীর সুন্নত মানবেন। যদি মানতে চান তাহলে সুন্নত হলো রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন। কোন পাশ? রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবেন। আপনার হাতের ডাইন যেটা, ওই দিক দিয়ে হাঁটবেন। ওই লোকটার ডান পাশ ওই দিক দিয়া, তার মানে যারা যাইবো যাইবই, যারা আইবো আইবই, কোনোদিন ঠাস লাগতো কথা ঠিক কিনা? এইগুলা ওই 1 বাই 1 যে রুটগুলা, ওইগুলাতে চলে। যেহান্দা যা যাও আর যেহান্দা আয়ে আয়ে ওই। তো নবীর সুন্নত হলো যখনই তুমি রাস্তা দিয়ে হাঁটবা, তুমি তোমার ডান পাশ নিয়ে হাঁটো। বাজারে যাওয়ার সময় ডান পাশ দিয়ে যাও, বাজার থেকে আসার সময় তোমার ডান পাশ দিয়ে আসো। তাহলে দেখা গেল যে আসা যাওয়ায় রাস্তা কি হলো? সাইড পরিবর্তন হলো। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এইরকম সুন্নত মাইন্না যদি চলি, মুরব্বির সাথে বলে আমাদের কোনোদিন ঠাস লাগবো না? লাগতো না তো, কারণ এক বাইলেই তো চলি। তা আমরা উল্টা পাল্টা চলি, এই জন্য আমাদের যত বিপদ। বাজারে যাবেন, বাজারের সুন্নত কি জানেন? নবীও তো বাজার করছেন কিনা? নবীজিও বাজার করেছেন। তো বাজারের সুন্নত হলো যতটুকু প্রয়োজন ততটুকু বাজার করো, ফ্রিজে জমায়েত হইও না। কিন্তু এই সুন্নতটা আমরা শতকরায় 100 মানুষ মানি। বাজারের সুন্নত হলো আপনি সকালবেলা বাজারে গেছেন, সারা দিনের যে বাজার, আপনি বিকালে যাবেন না বাজারে, এই নিয়ত করছেন সকালে যাবেন। সকালে বাজারে গিয়া সকালের বাজার, জোহরের বাজার, বিকালের বাজার মানে রাতের বাজার, এই 3টা বাজার আপনি একবারে করতে পারবেন। পরের দিনের বাজার করার অনুমতি নাই। এই নিয়মটা আমরার দাদারা মানত। ওই যে 250 গ্রামের বোতল রশি বান্ধা, না মিছা কথা কইতাছি, 250 গ্রাম বোতল একটা রশি বান্ধা ওই বোতল ঢালে বাজারে যাইতো। দেখেন না আমার 100 টাকা তেল, 100 টাকা তেল দিয়ে একদিন বা বড় জোর 1.5 দিন যাইতো। কথা ঠিক কিনা কোন না? ওই তারা হিসাব করে চলতো, তাদের মধ্যে নবীর সুন্নত ছিল। আর আজগা আন্ধারের কথা কি থাকুম, আমি আমার কথাই কই, বাজারে গেলে ব্যাগ বইরা বাজার না আনলে মানিজ্যতে লাগে না। মিছা কথা কইছি কোন না? জানাই বাজারে যান, কম বাজার আনলে আমরার বিবেকের মধ্যে বাদে মানুষকে বৈধ। ইমাম সাহেব গেছে বাজার করতে, কতলা বাজার জানছে দেখো। আমরা চাই একদম তুল্লা চলতাম, মানে আমাদের গরম দেখায় চলতাম, এরকম আমরা চাই। নবীর সুন্নত হলো যতটুকু প্রয়োজন ততটুকু আনো। বাজার তো আর এখান থেকে উঠতে যাইতেছে কেন? কথা ঠিক কিনা কর না? নবীজির আরেকটা সুন্নত হলো কোনো প্রয়োজন ছাড়া মাথায় ঢুকান। আজকে একটু কথাই কই, বুঝাইবার কথা, সুরের দরকার নেই। নবীজি কয় যে কোনো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে বাজারে যাওয়া যাবে না। কলা খাওয়াই অভ্যাস, কলা আনতে যাইবা যাও, কলা কিন্না আর 1 মুহূর্ত সময় বাজার তখন। মাছের জন্য গেছেন, মাছ কিন্না 1 মুহূর্ত সময় বাজার তখন যেত না। তেল কিনতে গেছেন, তেল কিনে 1 মুহূর্ত সময় বাজার। এক কথায় আপনার প্রয়োজন শেষ, ইসলামী শরীয়ত নবীর সুন্নত মোতাবেক বাজারে থাকার আর আপনার অনুমতি নাই। তখন বাজারে যদি তাহেন যৎকান থাকবেন অতকানি গুণ হইবে, তাহলে সুন্নতের বিপরীতে আপনি গেছেন। আর যদি কোনো প্রয়োজন থাকে, একজন ডাক দেখারা হচ্ছে, ভাই দিবে কত না যায়, তখন এখানে 10 মিনিট গেছে গা, এটা প্রয়োজন সাপেক্ষে। অযথা শাস্ত্র ভাই আড্ডা দিবেন, বাজারটা আতই দেখেন, বাজারটা আতই লয়া শাস্ত্রটা বইয়া একটা চা যদিও 5 মিনিট লাগে খাইতে, এই চাটারে আধা ঘন্টায় খাইব, মাছটারে আধা পচাইব, পচাই বাই 3 না কব বানাও। তখন মাছ খাইবার সময় যদি একটু ফসা গন্ধ টন্ধ লাগে, কইব মাছটারে কিতা করছস তুই, ক বউ কব কইতে আমি কিতা করুম, তুমি ফসা মাছ আইনা দিছো, এই বালা মাছ আনছি, তুই ফসা কইলে কি আমি মেনে নিমুনি? হ্যাঁ, ওহনি বেটারে কেনা বুঝাইতো তুই শাস্ত্র বইয়া দি মাছ ফসাই আনছ। কথা ঠিক কিনা কর না? আল্লাহ রাগ করেন না, আবার সুন্নতগুলি জানাইয়া দিতেছি, পালন করার দায়িত্ব আমাদের। তার মানে বাজারে যাব, রাস্তার ডান দিক দিয়া আসবো, ডান দিক দিয়া, প্রয়োজন শেষ বাজার থেকে চলে আসবো। এবার আসেন, যখন আমরা ঘুমাতে যাব, নবীজির সুন্নত হলো ডান কাত হয়ে
ডান হাত মাথার নিচে দিয়ে বাম হাত এই উড়া তার পাছা বরাবর, এখানে একটা খাট থাকলে দেখাই দিলাম, এইভাবে মাথার নিচে হাতটা দিয়ে হাতটা এইভাবে উপরে রেখে ডান কাত হয়ে ঘুমানো নবীর সুন্নাত। ঘুমায় গেছেন, এরপরে করত 14 দিক দিয়ে ফিরু, এতে কোনো সমস্যা না। কিন্তু ঘুমানোর সময় ওই করতে ঘুমানোটা কি সুন্নাত। আর এছাড়া যদি কেউ আপনারা কেউ যদি ওইভাবে ঘুমাতে না পারেন, শারীরিক প্রবলেম থাকে, আপনি যে কোনো দিকে ফিরে ঘুমাতে পারবেন। যদি সুন্নত মানতে চান তাহলে ডান করতে ঘুমাইতে বসবেন। আপনি যখনই বসবেন নামাজের সুরতে বসেন, এটা হচ্ছে নবীর সুন্নাত। আর যদি প্রবলেম থাকে যেভাবে খুশি সেভাবে বসেন। এই রকম অহরহর হাজার হাজার নবীজির সুন্নাত আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনের সাথে দেখা হলো, সে মুসলমান, তার সাথে জরুরি একটা কথা বলবেন, জরুরি কথাটা বলার আগে সালাম দেন। ওই দিন আমার একটা ভিডিও দেখে ভালো লাগছে, একজন ব্লগার, মানে সে দেশ ভ্রমণ করে, সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেল, ইন্ডিয়া থেকে সে পাকিস্তান গেল মোটরসাইকেল নিয়ে। সে হচ্ছে রাইডার, তাকে অনুমতি দেওয়া আছে, পাসপোর্ট দেখাইলেই তাকে ছেড়ে দিবে, সে সারা দেশ ভ্রমণ করতে পারবে। তো ওই লোকটা বাংলাদেশ সফর করে ভারত গেল, ভারত সফর শেষ করে যখন পাকিস্তানে ঢুকলো, একটা রাস্তা হচ্ছে 1 বাই 1 যে রাস্তা যেখানে মোটরসাইকেল ওঠা নিষেধ। তো ওই লোকটা কয় আমি যদি এই দিক দিয়ে যাই তাহলে আমার অনেক সময়টা আয় হবে, অন্য দিক দিয়ে গেলে আমার দেরি হতে পারে। এই জন্য সে এই ভুল রাস্তা দিয়েই ঢুকছে। তো ভুল রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি ঢুকে পুলিশে ধরবো নি, ধরতো না? সেও বুঝতেছে যে একটু পরে আমাকে পুলিশে আটকাবে। তো তখন আমি আমার পাসপোর্ট দেখাবো, আমি যে রাইডার এটা দেখাবো। যদি সে আমাকে ছাড়ে তাহলে যেমন হইলে আবার রিটার্ন নামো, আমার কাম হইতো ঘুরবার লেগে পেরেছি। লোকটা যখন গেল, দেখেন পাকিস্তানের পুলিশ যতই খারাপ হোক, কিন্তু যতটা রাস্তায় পুলিশের সাথে পাকিস্তান লোকটার দেখা হয়েছে, প্রত্যেকবার পুলিশে তার সাথে কথা বলার আগে বলছে আসসালামু আলাইকুম। কি বলছে? সে শুধু একবার রাস্তা ভুল করে নাই, বারবারই সে রং রোডে ঢুকতেছে যে কোন রকমই ফাইরি দিতে রিয়া, কিন্তু যতবারই ঢুকে ততবারই তাকে আটকায়, আর যতবারই তার সাথে কথা বলে আসসালামু আলাইকুম। এরপরে বলে আপনার দেশ কোথায়, আরো এবারের যত প্রশ্ন আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। একজন পুলিশ আইনের লোক, সে মুসলিম দেশের, এই জন্য সে আরেকটা লোকের সাথে সাক্ষাৎ হলো, অন্য কথা বলার আগেই তাকে কি দিল? সালাম দিল। আর আমরা বাংলাদেশের পুলিশ হইলে কইলো এই খারা 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 না ধরতালে কি তাহলে জানেননি, ওই সেইন নিয়ে ফেলাই দিব সাক্ষাৎ তলে। ও সেইনটা যদি সাক্ষাৎ তলে ফেলায় তো এই গাড়ি কি রাস্তাতে থাকবো না খালো যাবে, এটার কোনো গ্যারান্টি আছে? এই হচ্ছে বাংলাদেশের পুলিশের অবস্থা। বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, ওই পাকিস্তানও মুসলিম কান্ট্রি, সৌদিও মুসলিম কান্ট্রি। কথা হলো কে কতটুকু রাসূলের সুন্নাত মানে আর কে কতটুকু গুমরাহি করতে পারে। কথা ঠিক কিনা? কষ্ট দিয়েছে আপনারা না? আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজির সুন্নাতকে অনুসরণ করব। তো অনুসরণ কেন করব? দেখেন আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন যারা আমার নবীর ইত্তেবা অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আপনি বলে দেন যদি কেউ আল্লাহর ভালোবাসা চায়, যদি কেউ আল্লাহর মহব্বত চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ যদি তারা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, আমি ক্ষমা করে দেব, যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। কাল হাশরের ময়দানে যেই দিন আমি আল্লাহর রূপ থাকবে কাহার, আমার কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, কিন্তু ওই সমস্ত বান্দাগুলির জন্য আমি আল্লাহ গফুরুর রহিম হয়ে যাব। নবীর সুন্নাত কেন মানব? নবীর ইত্তেবা কেন করব? এর কারণ হচ্ছে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর সুন্নাত অনুসরণ করব। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য নবীর সুন্নাত অনুসরণ করব। হাসরের দিন সেই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর সুন্নাতের অনুসরণ করব। এরপরে দেখেন আল্লাহ কি করে।
আল্লাহ কয় মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর ইত্তেবা করলো, যারা আমার নবীর আনুগত্য করলো, তারা যেন আমি আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করা, আল্লাহর ইত্তেবা করা, এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহর ইত্তেবা কখনো নবী ছাড়া হতে পারে না। কারণ আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ দেখতে কেমন আমরা জানি না, আল্লাহ কতটুকু সীমানা, আল্লাহ কতটুকুনের জন্য আল্লাহ, কোনো কিছুই আমরা জানি না। কিভাবে আল্লাহর ইত্তেবা করব, কিভাবে আল্লাহর অনুসরণ করব? এই জন্য আল্লাহ কয় নবীর দীক্ষা পুরাপুরি নবীরে মান, আমি আল্লাহ মানা হয়ে যাব। কারণ নবী নিজে কয় আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। আয়নার দিকে চাইলে ছবি দেখা জানি, নবীর দিকে চাইলে আল্লাহ দেখা যায়। এরপরে দেখেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয় মাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ডাক দেয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যেই ব্যক্তি করে, আনুগত্য করার বিনিময়ে এর ফলে আল্লাহ তাআলা কি করেন জানেননি? আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেন। ও রব্বুল আলামিন, তোমার নবীর ইত্তেবা করে, তোমার নবীর অনুসরণ করে, তোমার নবীকে ভালোবেসে কারা নিয়ামত পাইল? আল্লাহ ডাক দেয়া কই তারা কারা জানোনি? ফাউলাইকা, তারা হচ্ছে তারা, ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, সমস্ত নবীগণকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি, সমস্ত নবীগণকে আমি আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছি। ওয়াস সিদ্দীকিন, এবং যত সত্যবাদী বান্দা আছে সমস্ত সত্যবাদী বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি। ওয়াস শুহাদা, যত শুহাদায়ে কেরাম আছেন, আমি আল্লাহর রাস্তায় ধর্মের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, ওই যুদ্ধের ময়দানে যারা নিজের শরীরের রক্তগুলি ঝরাইয়া আমি আল্লাহর রাস্তায় জীবনটারে উৎসর্গ করে দিয়েছেন, ওই সমস্ত শহীদদেরকেও আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছি। তারপরে আল্লাহ কয় ওয়াস সালিহিন, আমার এই দুনিয়ার জমিনে যারা সালিহিন বান্দা, নেককার বান্দা যারা, নেককার বান্দা যারা, মুমিন বান্দা যারা, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি আমার নবীর ইত্তেবার বিনিময়ে। তাহলে 1 নাম্বার নবীগণ নিয়ামত প্রাপ্ত, 2 নাম্বার সিদ্দিকগণ নিয়ামত প্রাপ্ত, 3 নাম্বার শহীদগণ নিয়ামত প্রাপ্ত, 4 নাম্বার সালেহ নেককার বান্দাগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এই 4 শ্রেণীর বান্দাদেরকে অনুসরণ করা, এই 4 শ্রেণীর বান্দাদের আদর্শ, তাদের জীবন, তাদের পথ, তাদের মত অনুসরণ করার নামই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার সময়ও আমার শেষের দিকে, কথার লম্বা করি না। নবীর সুন্নত আমরা কেন মানব? কারণ নবী কয় যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতরে মহব্বত করা আমি নবীরে মহব্বত করার শামিল। আমরা সবাই কি সুন্নি না? জোরে কর না। আমরা পরিচয় কি? জোরে কন, আমরা পরিচয় কি? আপনারা তো মিছিলে যান নাই, এই জন্য এটা স্লোগানটা দিতে পারেন না। আমরা তো মিছিল দিছি, তুমি কে আমি কে, ওই তো সুজন গেছিল, এই জন্য সুজনে বলতে পারে। আমাদের পরিচয়টা তো আমাদের তুলে ধরা দরকার, কথা ঠিক কিনা? আমরা সুন্নি, তো কয়জন সুন্নির থুতায় দাঁড়িয়ে আছে? কয়জন সুন্নির মাথায় টুপি আছে? কয়জন সুন্নির পরনে পাঞ্জাবি আছে? কয়জন সুন্নির পকেটে নবীর সুন্নত মিসওয়াক আছে? তাহলে আমরা কেমনে বন্ড কইতো না? আমি চাই আমরা আকীদায়ও সুন্নি হব, আমলের দিক দিয়েও সুন্নি হব, কথা ঠিক কিনা? আকীদা থাকবে আমাদের অন্তরে, আর আমাদের আমল থাকবে আমাদের দেহে, কথা ঠিক কিনা? তাইলে আর কেউ আমাদেরকে খারাপ নজরে দেখার সুযোগ থাকবে না। তো নবীকে মহব্বত করার মাপকাঠি কি? নবীর সুন্নত। মহব্বত করার মাপকাঠি কি? সুন্নত। তো নবীর সুন্নতের আমরা মহব্বত করব। এবার আসেন শেষ একটা হাদিস আপনাদেরকে শোনাই। আরো আগেও আপনাদেরকে হাদিসটা হয়তো শোনাইছিলাম, যদি পারেন আমার সাথে সাথে কোন কালা পড়লে কি হইব জানেন? কারণ যেখানে নবীর হাদিস পড়া হয় ওইখানে সরাসরি আমার নবী হাজির থাকেন। সুবহানাল্লাহ।
এই জন্যই তো ইমাম মালিক হাদিসের ক্লাস করতে গিয়ে বিচ্ছু 17 টাকা মুড় দিছে, বিচ্ছু সরাইছে না, কারণ ইমাম মালিক দেখতেছেন, নবী তাকায়া দেখতেছে। সুবহানাল্লাহ। তো একটা হাদিস আমরা পড়ি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার নবী ডাক দেয়া বলেন, আরে আমার উম্মত, যেই সময় বেদাতের ছড়াছড়ি হবে, যেই সময় আমার সুন্নতের কোনো খোঁজ থাকবে না, যেই সময় বান্দার আধুনিকতার ছোঁয়ায় আমি নবীর সুন্নত ভুলে যাবে, যেই সময়টাতে ডিজিটাল বাংলাদেশ হবে, ডিজিটাল পৃথিবী হবে, এই ডিজিটাল পৃথিবীর মায়ায় পড়ে আমি নবীর সুন্নত যেই দিন একদম মাটির নিচে দাফন হওয়ার মতো অবস্থা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময়, ওই আমার উম্মতের দূর অবস্থার সময়ে যেই ব্যক্তি আমি নবীর একটা মাত্র সুন্নত মজবুত ভাবে আঁকড়ায়া ধইরা রাখতে পারবে, আমার আল্লাহ তাআলা একটা সুন্নত আদায় করার বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করবেন। আর জোরে কন্যা, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে যখন মানুষ সুন্নত থেকে দূরে সরে যায়, ওই মুহূর্তে সুন্নত ধইরা রাখলে। যেমন বর্তমানে সবচাইতে অবহেলিত যে সুন্নতটা, এটার নাম শতকরা 90% লোক দাড়ি রাখে, রাখে না তো এটা কই না, শতকরা 90% লোক দাড়ি রাখে, কিন্তু 90% এর মধ্যে 30% সুন্নতি, বাকি সব বেদাতি। বাকি সব কি? 30% শুধু সুন্নতি দাড়ি, আর বাকি সব কাটিং টু ফিটিং। তো এবার কোন তাইলে এই সুন্নতটার উপরে তুফান আইছে কিনা? আরে সৌদির বড় বড় শায়েখরা দাড়ি সুন্নতের মধ্যে নাই, জানেন? বড় বড় শায়েখের দাড়ি সুন্নতের পর্যায়ে নাই। এখন যদি আমি এই কথা কইব, সৌদির শায়েখ থেকে আপনি বেশি বুঝেন এই দিনের ফুলা? আর আমার দৃষ্টিতে রাসূলের হাদিস, ফিকহ, সমস্ত কিতাবাদির দৃষ্টিতে যদি তার দাড়িটা সুন্নতের পর্যায়ে না থাকে, সে বিশ্বের সবচেয়ে দামি আলেম হইল, বড় আলেম হইল, তার ভুল আমি ধরব। কারণ বড় আলেম যে ভুল করবে না এরকম তো না, কারণ আলেমদের মধ্যে বেশিরভাগ আলেম দুজুগে যাবে শুধুমাত্র তাদের এলেমের ফখর থাকার কারণে। কি থাকার কারণে? কথা অনেক লম্বা হয়ে গেছে। শেষ কথা, একটা সুন্নত আদায় যদি কেউ করে মজবুত ভাবে, কিভাবে? জোরে কোন কিভাবে? মজবুত ভাবে, তাহলে সওয়াব কয়জন শহীদের? জোরে কোন না, 100 জন। কয়জন? 100 জন। কোন শহীদ? যেই শহীদের কোনো হিসাব নাই, মানে বিনা হিসাব, বিগাইরি হিসাব, হিসাব বিহীন যারা বেহেশতি, ওই সকল 100 শহীদের মর্যাদা আমনেরে দিব যদি একটা সুন্নত শক্ত করে ধরে রাখতে পারে। হোক এটা টুপি, হোক এটা কি টুপি। আর আমি বলি কি জানেন, দাড়িতে যেহেতু সৌন্দর্য বাড়ে, আজকে থেকেই নিয়ত করেন যে দাড়ি রাখছি তো রাখছি, আর দাড়ি কাটবো না, মরণ পর্যন্ত আমি কখনো দাড়িতে খুর লাগাবো না, নিয়ত করেছি। এই যে মজবুত ভাবে একটা সুন্নত আপনি আঁকড়ায়া ধরছেন, এর বিনিময়ে মরার পর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দেবে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক, সকলে করি আমিন। অতি গরমের মধ্যে আপনারা একটু বেশি কষ্ট দিলাইছি, যদিও জি কোন না, এটার সমাধান তো আমি দিছি, এটার সমাধান আমি দিছি, এটা নিয়ে এখন আমি আর কথা বলতে চাই না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন 4 রাকাত।